আগের যে লোগোটি ছিল সেটা কিন্তু সিগনেচার গ্রিলের উপর ছিল, আর এখন যে লোগোটি দেওয়া রয়েছে সেটা একটা বাটারফ্লাইয়ের উপরে। আর এই গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন 180 mm। আগের যে বুলোরো গাড়িটি ছিল তার একটা ছোট্ট ক্যারেক্টার এখানে বহন করা রয়েছে, সেটা হচ্ছে এই যে টায়ার। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বুলোরো নিউ 10 গাড়ি। আপনারা দেখে বুঝতে পারছেন এই গাড়িটির যে লুক রয়েছে, এটি বর্তমানে যে লুকটা দেওয়া রয়েছে এটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা টিউবি গাড়ি। তো বর্তমানে মাহিন্দ্রা যে গাড়িটি লঞ্চ করেছে সেটি হচ্ছে মাহিন্দ্রা নিউ 10। তো এর আগে যে গাড়িটি ছিল এরকমই মডেলেরই ছিল, সেম মডেলের সেম লুক। বর্তমান সময়ে মাহিন্দ্রার বুলোরো এমন একটি ব্র্যান্ড তৈরি হয়েছে যেটা নিজে নিজে একটা নাম তৈরি করেছে। আর মাহিন্দ্রা যে টিউবি গাড়িটি বের করেছিল সেই গাড়িটি কিন্তু মার্কেটে ততটা প্রভাব বিস্তার করতে পারেনি, আর তার কারণে মাহিন্দ্রা কী করলো, সেই গাড়িটাকে কিন্তু বুলোরোর নাম দিয়ে কিন্তু চালাচ্ছে। তো বর্তমানে আপনাদেরকে একটা কথা বলি, বুলোরো নিউ 10 যে গাড়িটি বের করেছে এটা কিন্তু ভালো গাড়ি, এবং বুলোরো নিউ 10 অর্থাৎ বুলোরো যে নাম দেওয়া রয়েছে এই নামের সঙ্গে জড়িয়ে কিন্তু এই গাড়িটি আজকে কিন্তু মার্কেটে ভালো একটা প্রভাব বিস্তার করে ফেলে যায়। তো চলুন এই গাড়ির কিছু কিছু ছোটো ছোটো ফিচার্স এবং কিছু কিছু যে নতুন অ্যাড রয়েছে, ফিচার্স যে অ্যাড করা হয়েছে সেই সমস্ত কিছু আমরা জেনে নেব। তা আগের যে বুলোরো গাড়িটি ছিল এবং এখনকার যে বুলোরো গাড়িটি রয়েছে এই দুটোর মধ্যে কী তফাৎ রয়েছে, কী এর মধ্যে এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয়েছে, চলুন তাহলে আমরা ভেতর বাইরে দুটোই দেখে নেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমার সাথে রয়েছে এখন মাহিন্দ্রা বুলোরো নিউ 10। এই গাড়ির ফ্রন্ট লুকটা যে দেওয়া রয়েছে আগের গাড়িটা থেকে কিন্তু কিছুটা মিল রয়েছে, বাট অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে। যেমন আমি আপনাদেরকে বলি, আগের যে বুলোরো গাড়িটি ছিল সেটা কিন্তু বনেটটা ফ্ল্যাট ছিল, আর এটা রয়েছে কিছুটা স্কোয়ার টাইপের দেওয়া রয়েছে, এবং সামনে কিন্তু ক্রম ইউজ করা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং আগের যে লোগোটি ছিল সেটা কিন্তু সিগনেচার গ্রিলের উপর ছিল, আর এখন যে লোগোটি দেওয়া রয়েছে সেটা একটা বাটারফ্লাইয়ের উপরে। দেখেও আকর্ষণীয় লাগছে এবং তার সাথে গাড়ির লুকটাও আরও আকর্ষণীয় আগে থেকে হয়ে গেছে। হেডল্যাম্পটা আগের তুলনায় আরও উন্নত করেছে, যার ফলে ড্রাইভারের ভিজিবিলিটিটা ভালো পায়। এবং তার ঠিক নিচে দেওয়া রয়েছে একটা কিউট ছোট্ট দেখে ফগ ল্যাম্প, যেটা হয়তো অনেক সময় এক্সট্রাভাবে লাগাতে হতো, আপনাকে কিন্তু সেটা এক্সট্রাভাবে লাগাতে হবে না। মিডিলে পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালারের দারুণ বাম্পার, যেটা আগে থেকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে, এবং মিডিল পয়েন্টে পেয়ে যাচ্ছে নাম্বার প্লেটের স্পেস। চলুন এবার সাইড প্রোফাইলটা একটু দেখে নিই। সাইড প্রোফাইল থেকে যদি দেখি আমরা, তো দেখে আপনারা বুঝতে পারছেন যে বডিটা যে ডিজাইন করা আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর রয়েছে, আগে থেকে বেস্ট রয়েছে। এবং তার সাথে টায়ারটা দেখি আমরা, টায়ারটা দেখে বুঝতে পারছেন আপনারা অ্যালো হুইল এক্সট্রাভাবে আপনাকে অ্যাড করতে হবে না, অ্যালো হুইল কোম্পানি ফিটেড হয়ে চলে আসছে। এবং তার থেকে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, কাছে এসে দেখুন, এই যে অ্যালো হুইলের মধ্যে কিন্তু মাহিন্দ্রার লোগো দেওয়া রয়েছে, যেটা আগে থেকে আরও খুব সুন্দর লাগছে এবং আগে থেকে অ্যাডভান্টেজ করেছে, এবং এটি টায়ারটাকেও দেখতে আরও সুন্দর লাগে। এবং তার সাথে আপনি 15 রিংয়ের টায়ার পেয়ে যাচ্ছেন। তার সাথে দেওয়া রয়েছে ডোর হ্যান্ডেল, যেখানে ক্রমের ইউজ করা হয়েছে। আর এই গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন 180 mm। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কেন বলুন তো? কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এমন একটা কাজ করে, আমরা হয়তো গাড়ি কেনার সময় সেটা লক্ষ্য করি না, বাট আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যে সেই ওই ফার্স্টের চাকা থেকে লাস্ট চাকা পর্যন্ত, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তখনই কাজে দেয় আপনি হয়তো গ্রামেগঞ্জে যখনই গাড়িটি চালাচ্ছেন, সেক্ষেত্রে ভারতের রাস্তাতে বেশিরভাগ যে স্পিড ব্রেকার দেওয়া থাকে সেটা কিন্তু অনেকটা হাইলি থাকে, আর যার কারণে কিন্তু সেই স্পিড ব্রেকারটা কিন্তু অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে, যার ফলে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তখনই কিন্তু কাজে দেয়। গাড়িটিতে আপনারা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন 50 লিটার। পিছনের লুকটা যদি দেখি তো এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে স্পয়লার দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ দেওয়া রয়েছে, আগের তুলনায় কিন্তু এটা আরও সুন্দর রয়েছে। আর আগের যে বুলোরো গাড়িটি ছিল তার একটা ছোট্ট ক্যারেক্টার এখানে বহন করা রয়েছে, সেটা হচ্ছে এই যে টায়ার। পেছনে যে ডোরে স্টেপনি টায়ার লাগানো থাকতে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যার কারণে গাড়িটিকে আরও দেখতে সুন্দর লাগে। আর তার সাথে কিছু চেঞ্জেস করা হয়েছে পুরনোর গাড়ির থেকে, যেমন তার সাথে এখানে দেওয়া রয়েছে বুলোরো নিও বেজিং, এখানে দেওয়া রয়েছে বুলোরো নিউ 10-এর বেজিং, এবং তার সাথে নিচে দেওয়া রয়েছে দুটো পার্কিং সেন্সার, যাতে গাড়িটা পার্কিং করতে অনেকটা সুবিধা হয় ড্রাইভারের পক্ষে। আর এখানে দেওয়া রয়েছে টেড ল্যাম্পটা আগে থেকে আকর্ষণীয় করা হয়েছে এবং সুন্দরও করা হয়েছে। এবং এখানে দেওয়া রয়েছে একটা স্টিল বাম্পার, আর তার সাথে একটা অ্যাডভান্টেজ রয়েছে, বাম্পারের সাথে যে ফুটপ্যাড দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ফুটপ্যাডটাই অ্যাডজাস্টেবল করে দেওয়া রয়েছে, যেটা অন্যান্য গাড়িতে কিন্তু দেওয়া থাকে না। তো এখানে একটা সুবিধা পাওয়া যায় যে, আর এই ফুটপ্যাডটা কিন্তু অনেকটা কাজে রয়েছে, কারণ অনেক সময় বয়স্ক মানুষরা যদি উঠতে চায় গাড়িতে অনেক অসুবিধা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে খুব সহজে পা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। এবং ভিতরে প্রবেশ করা মাত্রই আপনাদের দেখাচ্ছি
অনেক সময় পেছনে সিটে বসতে কিন্তু প্যাসেঞ্জার কমফোর্টেবল বোধ করে না, কেন বলুন তো? কারণ পেছনে হয়তো অনেকে ভাবে যে স্পেস ছোট, আর এই পেছন দিকে যদি দুজন বসে তাহলে কিন্তু খুব কমফোর্টেবলি দুজন বসতে পারে, কারণ হেডরুম, লেগ রুম, আপনি সমস্ত কিছু আপনি বেস্ট পেয়ে যাচ্ছেন। আপনার যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য দুজন বসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন হেডরুম, পেয়ে যাচ্ছেন লেগ রুম, যাতে আপনি খুব কমফোর্টেবলি এখানে বসে জার্নি করতে পারেন। আর তার সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, কাছে আসুন। এই যে অনেক সময় পিছনে বসতে গেলে গরম লাগে, মানে গরম লাগার ব্যাপার থাকে, তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল উইন্ডোজ। বাইরেরটা তো দেখলাম, আসুন এবার আমরা ভেতরটা দেখি। এবার আমরা চলে আসছি ফার্স্ট রতে। এখানে যদি দেখি আমরা, এখানে অনেক কিছুই দেখার রয়েছে, যেমন ড্যাশবোর্ডটা আগে থেকে অনেকটা উন্নত করেছে, আকর্ষণীয় করে তুলেছে। এখানে পেয়ে যাচ্ছেন একটা এয়ার ব্যাগের প্রভিশন, তার ঠিক নিচে দেওয়া রয়েছে ছোটোখাটো একটা স্টোরেজ, যেখানে আপনি আপনার কোনো প্রয়োজনীয় নথিপত্র রাখতে পারবেন। তার সাথে এখানে দেওয়া রয়েছে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, আর এই ডিসপ্লের মাধ্যম দিয়ে আপনি গাড়ির গুরুত্বপূর্ণ ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে স্পিডোমিটার, এবং স্পিডোমিটারের মাধ্যম দিয়ে আপনি, এবং এই স্পিডোমিটারে কিন্তু সমস্ত ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। স্টিয়ারিংটা আগে থেকে অনেক উন্নতই করে দিয়েছে, আর তার সাথে মিডিলে দেওয়া রয়েছে মাহিন্দ্রার লোগো। স্ক্রিনে তো আপনি সমস্ত ফিচার্স অপারেট করতে পারছেন, তা সত্ত্বেও আপনার যদি স্ক্রিনে অপারেট করতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি এই স্টিয়ারিং হুইলে যে দেওয়া রয়েছে, এখানে বাটন দেওয়া রয়েছে, এই বাটনগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আপনি সমস্ত ফিচার্স এখান থেকে অপারেট করতে পারবেন। যেমন এখানে সাউন্ড কোয়ালিটি, আপনি মিউজিক সিস্টেম করতে পারেন, ফোন কল এখানে আপনি রিসিভ করতে পারবেন, আরও অনেক কিছু রয়েছে। এই সমস্ত ফিচার্স কিন্তু আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। ড্রাইভারের সিটটা আগে থেকে অনেকটা উন্নত করেছে এবং অ্যাডজাস্টেবল করেছে, আপনি নিজের সুবিধা মতো কিন্তু অ্যাডজাস্টেবল করে গাড়িটিকে চালাতে পারবেন। ড্রাইভারের হাতের কাছে পেয়ে যাচ্ছেন হ্যান্ড ব্রেক, আগে থেকে কিন্তু অনেকটা সুন্দর করে দিয়েছে। হাতের সামনে পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল এসি, আর তার নিচে পেয়ে যাচ্ছেন 12 ভোল্টের চার্জিং পোর্ট। আর এই এসিটা এতটাই উন্নত, আমি জেনে দেখেছি ড্রাইভারের কাছ থেকে, যে খুব কম সময়ের মধ্যে কিন্তু পুরো গাড়িটাকে একেবারে ঠান্ডা করে দেয়। মিডিল স্পেসটা এবার একটু দেখে নিচ্ছি, আর মিডিল স্পেসে 3 জন কিন্তু কমফোর্টেবলি বসতে পারবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি 2 জন বসেন এখানে, তো 2 জন বসার ক্ষেত্রে অনেক সময় আর্মরেস্টের মানে প্রয়োজন পড়ে, তো সেখানে আপনি এটাকে আপনি যদি চান তাহলে আপনার নিজের ইচ্ছা মতো করে এটাকে ব্যবহার করতে পারেন, এবং খুব কমফোর্টেবলি আপনি আপনার জার্নিটাকে অনুভব করতে পারবেন। গাড়ি ভিতর বাহির দুটোই তো দেখতে পেলেন। এবার গাড়ির ইঞ্জিন সম্বন্ধে যদি আমরা বলি, এখানে আপনি 1493 সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে 100 bhp ম্যাক্স পাওয়ার, আর টর্ক রয়েছে 260 Nm টর্ক। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।